আজকে সপ্তম রোজা আমাদের শেষে এসে অষ্টম রোজার তারাবি পড়লাম। তারাবি পড়ার পরে আমাদের ফারাক্কা সাকোপাড়া হল্টে রেল পুলিশের পক্ষ থেকে আমাদের 14ই ফেব্রুয়ারি যে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস ট্রেনের যে স্টপেজ রেস্টোরের দাবিতে যে আমরা বিক্ষোভ সভা এবং প্রদর্শন করেছিলাম, সেখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এলাকার 10-15 হাজার মানুষ মিলে এই বিক্ষোভ সভা করেছিলাম। আমাদের প্রথম দাবি ছিল যে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করতে হবে। পাশাপাশি অন্যান্য দাবি দেওয়া ছিল ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেদিন আমাদের জনগণের উপস্থিতিতে সার্বিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে ছুটে এসেছিলেন মালদা থেকে রেলের উচ্চতর আধিকারিক এডিআরএম সাহেব। উনি আমাদের সঙ্গে ডিসকাশন করেছিলেন, আলোচনা করেছিলেন এবং আলোচনা করার পর কথা দিয়েছিলেন যে আগামী 1 মাসের মধ্যে আপনাদের দাবি, প্রথম এবং প্রধান দাবি সাকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করবার দাবি আমরা 1 মাসের মধ্যে পূরণ করব। আর বাকি ফারাক্কা রেলকে কেন্দ্র করে যে সব সমস্যা রয়েছে, ডিমান্ড রয়েছে, সেগুলো আমরা ডিআরএম এর টেবিলে বসে আলোচনা করে সময়ের তালে তালে সেগুলো আলোচনা করে সমস্যার সমাধান করব। তিনি সেদিন এটাও পরিষ্কারভাবে আরপিএফ এর কমান্ড্যান্ট, জিআরপি সব আধিকারিকরা, পশ্চিমবঙ্গ পুলিশের অফিসাররা এবং অসংখ্য রিপোর্টার্স এবং এলাকার প্রায় 10-15 হাজার মানুষের সামনে কথা দিয়েছিলেন যে এত শান্তিপূর্ণ আন্দোলন, এত বড় আন্দোলন এত শান্তিপূর্ণ হয়েছে, এলাকার মানুষের যে দাবি, সেই দাবি অত্যন্ত জায়েজ দাবি, ন্যায্য দাবি, এবং এই দাবি তিনি পূরণের জন্য কথা দিয়েছিলেন এবং বলেছিলেন যে যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না। আমরা আশ্বাস পেয়েছিলাম এডিআরএম সাহেবের কাছ থেকে। আমাদের কাছে তার বহু প্রমাণ আছে, সাংবাদিকদের কাছে রয়েছে, বহু মানুষের মোবাইলে ঘুরছে, তাই না? কিন্তু আজকে 14 ফেব্রুয়ারি কবে কেটে গেছে? ফেব্রুয়ারি কাটিয়ে আমরা মার্চে চলে এসেছি। মার্চের আজকে বোধহয় 8 না 9 তারিখ, 8 তারিখ। আজকে ফারাক্কা রেলওয়ে যে ফোর্স আমাদের এখানকার আন্দোলনকারীদের মধ্যে থেকে 10 জনের নামে সামন পাঠিয়েছে, 11 জনের নামে সামন পাঠিয়েছেন। জাহাঙ্গীর কবির, দাউদ হোসেন, শহীদুল আলম মানে আমি নিজে, আর ডক্টর মনিরুদ্দিন সাহেব, এইরকম করে অনুপ কুমার সাহা, জামিরুল ইসলাম খোদাবন্দপুর, ওবায়দুর রহমান কুলিগ্রাম, সিজয় মণ্ডল অর্জনপুর, এইরকম করে লালমোহন বিশ্বাস জয়রামপুর, জাহাঙ্গীর শেখ শিবনগর, নিত্য ঘোষ ভবানীপুর, এইরকম করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 11 জনের নামে সামন পাঠিয়েছে, মানে আমাদের নামে এফআইআর হয়েছে। দেখুন, আমরা ভারতে বাস করি, ভারতবর্ষের সংবিধানের উপর আস্থাশীল। ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। আমাদের ন্যায্য দাবি যদি রাষ্ট্র অন্যায়ভাবে ন্যায্য দাবিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে এলাকার মানুষকে নিয়ে আন্দোলন করার অধিকার দিয়েছে। ভারতের সংবিধানে সেই অধিকারের বশেই, সেই অধিকারের পথেই আমরা আন্দোলন করেছি শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। এডিআরএম এর কথা সত্ত্বেও রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ আমাদের 11 জন নামে সামন পাঠিয়েছেন। আমরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি, ভারতের সংবিধান আইনকে সম্মান করি। আমরা আইনি পথে সেটা মোকাবিলা করব এবং রমজান মাস চলছে, আমরা এর বিরুদ্ধে ধিক্কার সভাও করেছি। এই ধিক্কার সভা করার পরেও যখন সামন পাঠিয়েছে, আমরা আইনকে শ্রদ্ধা রাখি, আইনের উপর ভরসা রাখি, আমরা আইনি পথের লড়াই করে নেব। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ যে নির্দিষ্ট সময় নিয়েছেন এডিআরএম সাহেব, মাননীয় শিবপ্রসাদ বাবু, যদি সেই টাইমের মধ্যে ট্রেন যদি আমাদের এখানে রেস্টোর না করে স্টপেজ, তাহলে কিন্তু রমজান শেষ হলে আমাদের কিন্তু
আন্দোলন আরো বৃহত্তম আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। তাহলে আপনারা কেস করেছেন, এফআইআর করেছেন, আপনাদের দিক থেকে মনে হয়েছে করেছেন, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইন মোতাবেক লড়াই করে নেব। কিন্তু যদি মনে করে থাকেন যে 11 জন মানুষের নামে এফআইআর এর কপি ধরিয়ে দিয়ে আমাদের দাবি থেকে আমরা সরে যাব, ভয় করব, আমরা সে বান্দা নই। আমরা ফারাক্কার মানুষের স্বার্থে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, চলবে। এতটুকু ডরাবার প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি যে ডর গেয়া তো মার গেয়া। আমরা ডরাইনি, আমাদের আরো সাহস বেড়েছে। কোর্টে আমরা বুঝে নেব এই সামনের কি জবাব দিতে হয়, আমরা কোর্টে বুঝে নেব। কিন্তু যে সময়টা রেলওয়ে দপ্তর যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে যদি হাওড়া কাটিয়ারের স্টপেজ পুনর্বহাল না হয়, তাহলে কিন্তু আগামী দিনে অর্জুনপুর, নয়নচুক, তারপরে মহিষপুর, মহাদেবনগর, ইমামনগর এইসব এলাকার মানুষকে নিয়ে বৃহত্তম আন্দোলন হবে। কোনো ডরের কাছে আমরা মাথা নত করব না, এই কথা পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি খবর পেয়েছি যে 50 বছর ধরে ব্যবসা বাণিজ্য করছে ফারাক্কা স্টেশনের আশেপাশে, রেলের তুগুলকিপনা সারা জীবন ছিল। যেমন এই সাকোপাড়া হল 34 লক্ষ টাকা বেনিফিট দিয়েছে 2018-19 অর্থবর্ষে। হাওড়া কাটিয়ার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের টিকিট বেচে 34 লক্ষ টাকার টিকিট বেচেছে। অথচ গোটা ডিভিশনের মধ্যে ফার্স্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে স্টপেজ থেকে বঞ্চিত করেছে। এটা তুগুলকিপনা, এটা ক্ষমতার অপব্যবহার। ঠিক সেই জিনিসটা ওরা ফারাক্কা স্টেশনের চত্বরে যতগুলো ব্যবসায়িক আছে তাদেরকে 11 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন। কালকে সকালে যাব আর আরপিএফ আর জিআইপির অফিসে ঢুকে বলে আসবো পরিষ্কারভাবে।